আর আবার কি সাহসের কাজ করলাম? সবার সামনে সত্যিটা স্বীকার করা। এই যে সবার সামনে দাঁড়িয়ে বললে তুমি আমাকে ভালোবাসতে না, আমাদের বিয়েটা কোনো বিয়েই ছিল না। এই বাড়িতে এসে তুমি খুব কষ্ট পেতে, তুমি আমাকে হাজবেন্ড বলতে লজ্জা পেতে। কিন্তু এখন তো আমি জানি মাই হাজব্যান্ড ইজ দ্য বেস্ট। আমি জানি, আমি তোমার চোখে সেটা দেখতে পাই। কিন্তু ললিতা, আমার একটা সিচুয়েশনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সবার সামনে সত্যিটা স্বীকার করা, এটা খুব সাহসের কাজ। আর তুমি সেটা করেছো। দ্যাটস ওয়াই আই এম প্রাউড অফ ইউ। একটা কথা কি জানো ঈশান, মিথ্যে কথা বলার থেকে সত্যি কথা বলাটা অনেক বেশি সহজ। কিছু বানাতেই হয় না মাথার মধ্যে, খুব খুব ইজিলি বলা যায়। তবে হ্যাঁ, নিজের ভুলটা সবার সামনে স্বীকার করা ইজ ডেফিনেটলি টাফ, অ্যাটলিস্ট টাফ ফর মি। আমি তো কখনো কাউকে সরিও বলতে পারি না, ভালো লাগে না। জানি তোমার নাম ললিতা লাহিড়ী, আর তোমার সাহসের তুলনাই হয় না। সত্যি কথা বলতে কি জানো ঈশান, আমার সবার সামনে সত্যি কথাটা বলে খুব রিলিফড লাগছে। আমার মনে হচ্ছে ইনফ্যাক্ট আমার এগুলো অনেক আগেই সবাইকে বলে দেওয়া উচিত ছিল। যারা আমাকে এত ভালোবেসেছে, আমার জন্য এত করেছে, তাদের তাদের পুরো অধিকার আছে আমার সম্পর্কে সব কিছু জানবার। মোদি রাখ। ছোটদা, ছোট বৌদি একটা পাতলা চাদর চাইছিল, তো তুমি এটা দিয়ে দিও। বৌদি, আচ্ছা, তুমি আর রাধা প্রথম থেকেই জানতে যে ললিতা ঈশানের সাথে সুখী না? সবার প্রথম রাধা জানতো। না বাবা, আমি আর কোনো দিন সুখী হতে পারবো না। না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো, না আমি ঈশানকে নিজের হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবো। দাদা, তুইও আমাদের কিচ্ছু জানাসনি দুশ্চিন্তা পারবি বলে? বড়বৌদি, আমি বলছি ললিতা ভালো মেয়ে, খারাপ না। কি মুশকিল, ঈশানের ওপর কোনো ভরসা নেই তোর? ও তো ঠান্ডা মাথার ছেলে, ও ঠিক মানিয়ে নেবে, দেখবি। ঈশান ললিতাকে ভালোবাসে রে। কিন্তু ললিতা তো ঈশানকে ভালোবাসে না। রাধা ঈশানের বিয়ে হয়ে গেছে, তুই কি চাস? ও বিবাহিত স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব অস্বীকার করে পালিয়ে যাক? ললিতার ব্যাপারে এখনই কোনো রকম সিদ্ধান্তে আসিস না। মুখটা বন্ধ রাখ রাধা। মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা তীরের মতো, একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। আমাকে বড় বৌদি বলেছিল মুখটা বন্ধ রাখতে। হ্যাঁ, কারণ আমি জানতাম ঠাকুরপো যে এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ললিতাকে নিয়ে ঈশান যে সুখী হবেই, সেটা আমি জানতাম। কিন্তু যাই বলো বড় বৌদি, একটা মেয়েকে এনেছিলে বটে বাড়ির বউ করে। না তুমি বলো ছোটদা, জবে থেকে ও বাড়িতে এসেছে, বাড়ি শুধু প্রত্যেকটা লোকের নাকে দম দিয়ে রেখে দিয়েছে। মেয়েটার ভাবনা চিন্তা কখনোই সোজা পথে এগোয় না। শপিং স্যাক্রিফাইস করার কথা কবে কে কোথায় শুনেছে বলো তোমরা? আচ্ছা আবার ললিতা, আচ্ছা কেনাকাটা বন্ধ করে মেয়েটা থাকবে কি করে বলো তো? ললিতা যে কিনা 1 কেজি জামা কাপড় কাচার সাবান কিনতে 1000 টাকা খরচ করে। কি ললিতা, তুমি সাবান কিনতে কতদূর গিয়েছিলে? হ্যাঁ, সুপার মলে এই 10 কেজি সাবান, তবে ফিরেছে 5 টাকা। হ্যাঁ, 1000 টাকা কোথায় রে? 5 টাকা ফেরত নিয়ে এসেছিল না?
বড় বৌদি, আপনি ডাক্তারের গল্পটা বলো। বাবাকে হজমের ওষুধ লিখে দিয়ে ৩,৫০০ টাকা ফিস নিয়ে গেলেন, হ্যাঁ? তোমার মনে আছে বৌদি? ডক্টর সিনহা আমায় দেখে গেছেন, নাম করা চিকিৎসক, শুধু কলকাতার নয়, সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কার্ডিওলজিস্ট। হ্যাঁ, তেমনি ফিসটা একেবারে গালে চড় মেরে ৩,০০০ টাকা, না 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 ৩,৫০০ টাকা নিয়ে গেল। কত? ৩,৫০০ টাকা শুধু একটা এনজাইমের জন্য। মায়ের সে কি আফসোস। কিন্তু বাবা কি খুশি হয়েছিলেন বলো, শহরের সেরা কার্ডিওলজিস্ট এসে বাবাকে দেখে গেছেন। কিন্তু ছোটদা, ও মেয়ে সত্যিই কিন্তু টাকার দাম বুঝতো না। নইলে তুমিই বলো, 14,000 টাকা দিয়ে কেউ একটা জামা কেনার জন্য বায়না করে? ও মা, সে কি কথা রে, ও তো জামাটা ফেরত দিয়ে আসতেই চাইছিল। না না, আমরাই তো ওকে বাধা দিলাম না। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোকে। পোশাকটা পরে কি চমৎকার দেখাচ্ছিল ললিতাকে। আর এখন কে বলবে ওকে টাকার হিসেবে বোঝে না? সব বোঝে। ওর মতো বুঝতার মেয়ে হয় না। ভাগ্যেশনকে মুখটা বন্ধ রাখতে বলেছিলে, তাই তো আজ তার দাম পেলাম। ঈশান ললিতাকে পেয়ে খুব খুশি, আর ললিতাও যে ঈশানকে প্রাণ দিয়ে ভালোবাসে সেটাতে তো আর কোনো সন্দেহই নেই। আমি বিয়ের পরে কিরকম পাল্টে গেছি, তাই না? পাল্টে গেছো? পাল্টে তো গেছোই। পাল্টে গেছো, কিন্তু তুমি একটা ব্যাপারে এখনো পাল্টাওনি। কি? কি? ললিতা, তুমি এখনো সেই সহজ সরল ইনোসেন্ট আছো, সে প্রথম দিন থেকে দেখছি একই রকম। প্রথম দিন থেকে মানে সেই খাটার আর স্কুটার ভাঙবার দিন থেকে? হ্যাঁ, তারপর মন্দারমণিতে আমার কোলে বসে আমাকে দিয়ে জোর করিয়ে আই লাভ ইউ বলানো। বাবা, মেয়ে এখন লজ্জা পাচ্ছে। আচ্ছা ললিতা, তুমি কি বলো তো? তুমি আমাকে ভালোবাসছে না, কিন্তু আমার সাথে দিনের পর দিন, রাতের পর রাত এই একই ঘরে একই বিছানা শেয়ার করতে তোমাকে কোনো ভয় করেনি? ভয়? কিসের ভয়? ভয় করবে কেন? এই হাসছো কেন? না মানে ফাইন, আমি তোমায় ভালোবাসতাম না, বাট ছিলে তো তুমি আমার হাজব্যান্ড। তাই তো ললিতা, প্লিজ কখনো পাল্টিও না। তুমি না এইরকমই ভালো লাগে, সহজ সরল ইনোসেন্ট আমার ললিতা। কি হয়েছে মা? কার ফোন ছিল? কি হয়েছে? সাংঘাতিক কাণ্ড বাবা, শুনলে বিশ্বাস করবে না, কারোর বিশ্বাস হবে না। ওদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আরে কি মুশকিল, কি সাংঘাতিক কাণ্ড, আর কার কোথায় কি বুঝতে ভুল হয়েছে? কি হয়েছে পরিষ্কার করে বল না। দিদি, দিদি? হ্যাঁ, দিদি তোমার বড় মেয়ে। ওরে বাবা, আমার বড় মেয়ে তোর দিদি, আমি জানি। দিদি তারপর বল কি? ললিতা, ললিতা আবার কি করেছে? উফ, হে ভগবান, আমি মেয়েটাকে নিয়ে আর পারবো না, আমি আর পারবো না। উফ, এতদিন একটা ভয়ঙ্কর অসুখ নিয়ে সবাইকে কাবু করে রাখলো, এখন অসুখ সারতে না সারতে আবার শুরু। কি এই এই ললিতা ওখানে কি কাণ্ড ঘটিয়েছে? হ্যাঁ রে, ললিতা ওখানে কি কাণ্ড ঘটিয়েছে? ইশিকা বলল দিদি নাকি নাকি দিদি নাকি 1 বছরের জন্য শপিং করা ছেড়ে দিয়েছে।